তোমরা সবাই জানো আজকে 1 আগস্ট 2026 ভারতের জনগণনা শুরু হয়েছে 2027-এর জন্য। তো কি হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটটা ছিল সেন্সাস 2027, সেটা কিন্তু সন্ধ্যাবেলা থেকেই বিকল হয়ে পড়ে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, মানে এই পোর্টালটা খুলছেই না। তো এটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে যে কিভাবে ফর্ম ফিল আপ করবো সেটা বুঝতে পারছে না। তো আমি দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে যে তোমরা কিভাবে এই প্রবলেম থাকা সত্ত্বেও তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে বা কিভাবে সেলফ ইনমিনেশন করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। তো আমি নাসির টেক ফিউচার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলো শুরু করা যাক ভিডিওটা। তো সবার প্রথম কি করবে, গুগলে চলে যাবে। ঠিক আছে, যদি মোবাইলে করো মোবাইলে, কম্পিউটারে করলে কম্পিউটারে, এখানে গিয়ে সার্চ করবে সেন্সাস। সেন্সাস সার্চ করার পরে এখানে দেখতে হবে তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, তো সবার উপরে যে অপশন রয়েছে হোম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমরা কিচ্ছু করবে না, কোথাও ক্লিক করবে না। এটা সিম্পলি উপরে স্ক্রল করবে, স্ক্রল করে নিচের দিকে রাখবে। নিচের দিকে নামার পর এখানে দেখতে পাবে সেলফ ইনোমারেশন নামে একটা অপশন আছে। সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বলছে যে এটা একটা আলাদা ওয়েবসাইট খুলবে। তো এখানে সিম্পলি তোমরা ওকে করে নেবে, বা আলাদা একটা ট্যাব খুলবে। ওকে করে নেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ ওখানে সাইটটা এরর দেখাচ্ছিল, কিন্তু এখান থেকে সাইটটা সম্পূর্ণ ওপেন হয়ে গেল। এরপর কি করবে, তুমি তোমার স্টেট সিলেক্ট করবা। আমাদের যেহেতু বাঙালি, আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তো যে যার মতো তোমরা কিন্তু তোমাদের স্টেট সিলেক্ট করে নেবা। এরপরে কি বলছে, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে তোমাদেরকে যে এখানে কি বলছে, ওয়েলকাম টু সেলফ ইনোমিনেশন পোর্টাল। থ্রু পোর্টাল ইউ মে বি প্রোভাইড ইনফরমেশন। তোমাদের বলছে তোমরা যে ডকুমেন্টস বা তোমাদের যে ইনফরমেশন দিয়ে তোমরা HLO কে সাপোর্ট করতে পারো, বা HLO কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের এই সহযোগিতা করলে। ঠিক আছে, তো এরপরে কি করবে, তোমরা এখানে ফর্মটা সম্পূর্ণ ফিল করার পরে বা আবেদন করার পরে তোমরা একটা সেন্সাস আইডি পেয়ে যাবে, বা ইনোমিনেটর আইডি একটা পেয়ে যাবে, যেটা তোমাদের যখন HLO ভিজিট করবে তখন তোমরা তাদেরকে ওটা প্রোভাইড করলে ওখানে তোমাদের ডিটেলস অটো সাবমিট হয়ে যাবে, ওদেরকে আলাদা করে সাবমিট করতে হবে না। ঠিক আছে, তো এখানে ওখানে ওকে করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে যখনই তোমার হেড অফ দ্য হাউস হোল্ডে ক্লিক করবে তোমাকে একটা ওয়ার্নিং শো করাবে, যেখানে বলবে যে তোমার কিন্তু একবার নাম এখানে এন্টার হয়ে গেলে, মানে তোমার বাড়ির হেড অফ ফ্যামিলি যে আছে তার নাম এন্টার হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর সেটা চেঞ্জ হবে না। তো এখানে শোয়ার উপরে কি করবে, তোমার বাড়ির যে মানে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নাম এখানে এন্টার করবে। এটা মানে নেই যে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যে কেউ হতে পারে। আর যে বয়স্ক হবে বাড়ির, সেটাও কোনো ব্যাপার নেই। তারপর কি বলছে, ইমেল, এটা অপশনাল, যদি তোমরা এখানে ইমেল যদি থাকে তোমাদের দিয়ে দিতে পারো, আর যদি না থাকে তাও কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তারপর নিচে কি বলছে, মোবাইল নাম্বার। অবশ্যই তোমাদের যেটা রানিং মোবাইল নাম্বার, যেটা অ্যাক্টিভ আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবে, কেননা সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু ওটিপি যাবে। এরপরে কি বলছে, এখানে নিচে তোমাদের ক্যাপচা দিতে বলছে। তো এখানে তোমরা ক্যাপচারটা কিন্তু ঠিকমতো ক্যাপচারটা দিয়ে দিবে। ক্যাপচার এখানে দেওয়ার পর নিচে গেট ওটিপি তে ক্লিক করবে। ঠিক আছে, এখানে গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে তোমার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে এন্টার করে নেবে। ঠিক আছে, তোমার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা তুমি এখানে এন্টার করে নেবে। ওটিপি এন্টার করার পর এখানে কি বলছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, যেটা তোমার মাতৃভাষা সেটা তুমি সেখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এই যেহেতু আমরা বাঙালি অবশ্যই বাংলা সিলেক্ট করবো। তো তুমি চাইলে ইংলিশে সিলেক্ট করতে পারো, আসামিও সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর নিচে যে কি আছে, এখানে ক্যাপচারটা যেটা দিচ্ছে, ক্যাপচারটা দেখে ঠিক মতো এখানে ক্যাপচারটা সাবমিট করে দিবে। ঠিক আছে, ওটিপি ভেরিফাই করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, তো এখানে তোমার ডিটেলস ফিল করা হবে। তো ডিটেলস ফিল করার আগে সবার প্রথমে তোমাকে কি বলছে, যে তোমার যে বাড়ির এরিয়াটা আছে বা যেখানে তোমার বাড়ি, সেই বাড়ির মধ্যে ইসের মধ্যে ম্যাপের মধ্যে দেখানো যে তোমার রেড ডটটা আছে, বা ম্যাপের যে এটা আছে চিহ্নটা, সেই চিহ্নটা তোমার বাড়ির উপরে তোমাকে পেস্ট করতে হবে। এর যদি অলরেডি তোমার সেই মানে মার্কটা, মানে যে রেড ডটটা দেখাচ্ছে সেটা যদি তোমার অলরেডি তোমার বাড়ির উপরে থাকে, তবুও তোমার সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আবার তোমার বাড়ির উপরে তোমাকে মার্ক করতে বলছে। ঠিক আছে, তো এখানে কিভাবে মার্ক করবে চলো দেখে দিচ্ছি। এখানে একটা ইনস্ট্রাকশন পড়ে নেওয়ার পরে এখানে সিম্পলি তোমরা ওকে করে নেবে। ঠিক আছে, ওকে করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তোমাদের একটা ম্যাপ চলে আসছে। আমাদের যে পুরো পশ্চিমবঙ্গের এখানে মানচিত্রের একটা ম্যাপ চলে আসছে। ঠিক আছে, তো এখানে কি বলছে,
তোমার প্রথমে রাজ্য সিলেক্ট করা আছে, এরপর তোমাকে কি বলছে, তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। তো আমার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, আমি উত্তর দিনাজপুর সিলেক্ট করে নিলাম। তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, তোমার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিয়ে তোমার যে লোকাল পিনকোড, এটা কিন্তু তোমার সিটি পিনকোড না, তোমার যে লোকাল পোস্ট অফিস পিনকোড, সেই পিনকোডটা এখানে শেয়ার করবে, ঠিক আছে? মানে পিনকোডটা এখানে টাইপ করবে। পিনকোডটা টাইপ করার পরে নিচে এখানে দেখতে পাবে অনুসন্ধান আছে। অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে অনেক অপশন চলে আসছে, ঠিক আছে? সরি, অনুসন্ধানে ক্লিক করতে হবে না। অনুসন্ধানে ক্লিক করার আগে তোমাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো তোমাদের যেটা বাড়ির আশেপাশে যেটা মানে নামটা আসবে বা যে এরিয়াটা আসবে, সেই এরিয়াটা হিসেবে তোমরা এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ আমার বাড়ির ডিটেলস বা আমার এরিয়ার নাম আর যে আমার রোডের নাম দেওয়া আছে, সেটা দেওয়ার সাথে সাথে আমার একদম বাড়ির পাশে আমার লোকেশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সিম্পলি কি করব, এটাকে কি বলছে এখানে, তুমি যখন ম্যাপটাকে সরাবা, কি করে সরাবা, এখানে বলছে ইউজ কন্ট্রোল প্লাস স্ক্রোল। বলছে যে কন্ট্রোল টিপে তুমি তোমার ম্যাপটাকে, যদি তুমি ল্যাপটপে করো তাহলে সেক্ষেত্রে তুমি কন্ট্রোল টিপে ম্যাপটাকে এদিক ওদিক করতে পারো, ঠিক আছে? আর যদি ফোনে করো সেক্ষেত্রে তুমি দুটো আঙ্গুল একসাথে লাগিয়ে সেটা জুম ইন জুম আউট করতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এক্সাক্ট যে তোমার বাড়ির উপরেই যে তোমাকে মার্কটা করতে হবে সেটাও কোনো অসুবিধা নেই। এদিক একটু এদিক ওদিক হলেও চলবে, সেটা তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এখানে কি করব, সিম্পলি আমার যে রেড এখানে ডটটা দেখতে পাচ্ছ, সেই রেড ডটটা এখানে আমার বাড়ির সামনে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো, এই যে যে পয়েন্টটা আসতেছে মাঝখানে হলুদ পয়েন্টটা, সেই পয়েন্টটা তোমার বাড়ির উপরে গিয়ে বাড়ির উপরে গিয়ে রাখবে। সেখানে দেখতে পাচ্ছ অটোমেটিক তোমার যে এরিয়াটা সেটা নিয়ে নিচ্ছে। এরপর কি বলছে, তোমাকে অবস্থানটা চিহ্নিত করতে বলছে। অবস্থান চিহ্নিত করার পর এখানে দেখতে পাচ্ছ অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটোই তোমার সেট হয়ে গেছে। সেক্ষেত্রে কি হয়েছে, এবার তুমি যদি অ্যাপটা যদি সরিয়ে যায় সেক্ষেত্রেও তোমার প্রবলেম নেই। এরপর কি বলছে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর হ্যাঁ সিলেক্টে করবে, যে হ্যাঁ আমি যে অংশটি সিলেক্ট করছি সেটা আমার বাড়িরই ম্যাপ বা বাড়ির এরিয়া, ঠিক আছে? তো এখানে সিম্পলি তারপরে এখানে অনেকগুলো তোমার সামনে প্রশ্ন চলে আসবে, যেটা তোমাকে তোমার বাড়ির ডিটেলস হিসেবে, যে সাধারণত একটা জনগণনাতে যেগুলো জিজ্ঞাসা করে সেই জনগণনার মতোই এখানে তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সবার প্রথম অপশনে কি বলছে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে তোমার যে বাড়ি আছে, বাড়ির যে মেঝে আছে, মানে কি বলে ফ্লোর, সে ফ্লোর কি দিয়ে? অনেকে হয়তো গ্রামের বাড়িতে মাটি বা বাঁশ কাঠ দিয়ে থাকে, অনেকের বাড়িতে আবার পোড়া ইট দিয়ে ঢালাই করে দেওয়া থাকে। এরপরে কি বলছে, এখানে মোজাইক, সিমেন্ট, পাথর অনেকগুলো অপশন দিয়ে দেওয়া আছে। তো যেটা তোমার বাড়ির মেঝে ঢালাই করা বা যেটা আছে সেটা এখানে অপশনটা সিলেক্ট করবে, ঠিক আছে? দ্বিতীয় অপশন কি আছে, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। তো তোমার দেওয়ালের প্রধান উপাদান কি আছে, মাটি আছে, কাঠ আছে, গাঁথনি করা আছে, বা পোড়া ইট আছে, কংক্রিট আছে। আমার এখানে পোড়া ইট, সেক্ষেত্রে আমি পোড়া ইট সিলেক্ট করে নিলাম। এবার কি বলছে, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। তোমার বাড়িতে কি ছাদ আছে না খড় কাঠ দিয়ে চাল যেটা বলে আমাদের গ্রামের ভাষায় সেটা তোমার আছে, বা স্লেট পাথর বসানো আছে, বা তোমার অ্যাডভেস্টার সিট আছে। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যদি অ্যাডভেস্টার সিট থাকে, এখানে আমি অ্যাডভেস্টার সিট সিলেক্ট করলাম। যদি না থাকে তোমরা অন্যান্য সিলেক্ট করবে। আর এরপর কি বলছে, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। এখানে কি বলছে যে তোমার বাড়ির বর্তমান অবস্থা কি, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো বাসযোগ্য হলে বাসযোগ্য, যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত তাদের অবশ্যই ক্ষতিগ্রস্ত সিলেক্ট করবে, ঠিক আছে? এরপর সিম্পলি নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে কি বলছে এখানে, এই পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্য সংখ্যা। তোমাদের পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা কত? আমাদের বাড়িতে দেখো, আমাদের বাড়িতে আমি আর আমার মা থাকি। এবার দিদিরা থাকে, ভাইরা থাকে, ওরা সব আলাদা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে আমরা দুজন থাকি, আমি আর মা। তো সেক্ষেত্রে আমি এখানে দুজন সিলেক্ট করলাম, ঠিক আছে? পরিবারের প্রধানের নাম নবনির্বাচিত অলরেডি আছেই। তো নির্বাচিত ভাষা এখানে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, তোমার ফোনে যদি বাংলা ইংলিশ না থাকে বা তোমার ল্যাপটপে যদি বাংলা না থাকে, তো এখানে সিম্পলি তোমরা টাইপ করবে বাংলা। বাংলা এখানে দেখতে পাচ্ছ, বাংলা টাইপ করার পর এখানে নিচে বাংলা অপশন চলে আসছে। তো এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এবার পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান যে আছে সে পুরুষ, মহিলা বা অন্য অন্য কোনো রূপান্তরকারী ব্যক্তি, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে নেবে। আমার পরিবারের প্রধান যেহেতু আমি, সেক্ষেত্রে আমি এখানে পুরুষ সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা উপতফসিলি জাতিভুক্ত বা অন্য না কিনা। যদি তফসিলি হয় তফসিলি সিলেক্ট করবে, উপতফসিলি হলে উপতফসিলি সিলেক্ট করবে, ঠিক আছে? যেহেতু এখানে অন্যান্য কোনো যদি হয় বা ওবিসি বা অন্যান্য কোনো যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবে, ঠিক আছে? এই গৃহের মালিকাধীন বিবরণ, বাড়ি কার, তুমি ভাড়া আছো কিংবা অন্যের বাড়িতে ভাড়া, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে এখানে, ঠিক আছে? যেহেতু এটা আমি নিজের, সেক্ষেত্রে আমি নিজে সিলেক্ট করলাম। এখানে বসবাস
যোগ্য ঘরের সংখ্যা জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার বসবাস ঘরের সংখ্যা দিয়ে দিবে। যেহেতু আমাদের পরিবারে কোনো দম্পতি নেই, সেখানে আমি এখানে জিরো সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে আপনি হ্যাঁ করে অবশ্যই পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এরপরে কি বলছে, পানীয় জলের প্রধান উৎস। গ্রামে সাধারণত কি হয়, অনেকে কুয়ো বা টিউবওয়েল বা পাম্প কল থাকে, সেখান থেকে জলের উৎস মেন হয়। তো শহরের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে। তো তোমাদের বাড়িতে যেটা তোমার মেন জলের উৎস, আমাদের বাড়িতে যেহেতু টিউবওয়েল বা বোরহোল আছে, সেক্ষেত্রে আমি এখানে টিউবওয়েল সিলেক্ট করলাম। এবার তোমাদের বাড়িতে যেটা আছে তোমরা কিন্তু অবশ্যই সেটা সিলেক্ট করবে। ঠিক আছে, এরপরে কি বলছে, পানীয় জলের উৎসটি কোথায়। এবার বলছে পানীয় জল, তুমি যে পানীয় জলটা ইউজ করো বা যে জলটা তুমি খাও পান করো, সে জলটা উৎস কোথায়। তিনটা অপশন কি দিয়েছে, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে। এর এখানে কি বলছে, বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জল উৎস বাড়ির চৌহদ্দি থেকে 100 মিটার দূরে হয়। ঠিক আছে, যদি 100 মিটার দূরে হয়, সেক্ষেত্রে তুমি বাড়ির চৌহদ্দির মধ্যে সিলেক্ট করবে। এক্ষেত্রে কি হয়, এটা শহর বা শহরের ক্ষেত্রে বেশি হয়, 100 মিটার বা 500 মিটারের বেশি দূরত্ব। তো আমাদের এখানে চৌহদ্দির কাছে সিলেক্ট করার, এই চৌহদ্দির মধ্যে সিলেক্ট করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা এখানে গ্রামের দিকে সিলেক্ট করবো কি, বাড়ির চৌহদ্দির কাছে। ঠিক আছে, আলোর প্রধান উৎস। তোমার বাড়ির আলোর প্রধান উৎস কি। তোমাদের বাড়িতে যদি বিদ্যুৎ থাকে, বিদ্যুতে সিলেক্ট করবে। যদি কেরোসিন দিয়ে এখনো তোমরা লালটেন বা অন্য কিছু জ্বালাও, সেক্ষেত্রে কেরোসিন সিলেক্ট করবে। যদি সোলার বসানো থাকে, সোলার সিলেক্ট করবে, বা অন্যান্য কোনো যদি উৎস থাকে, সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমার বাড়িতে যেহেতু ইলেকট্রিসিটি আছে, বিদ্যুৎ আছে, সেক্ষেত্রে আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। এরপরে কি বলছে, শৌচালয়ের উপলব্ধতা। তোমাদের বাড়িতে কি শৌচালয় আছে না নেই, বা কেমন শৌচালয়, সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। যদি হ্যাঁ থাকে, তো হ্যাঁ সিলেক্ট করবে। যদি তোমাদের পরিবার ইউজ করে, তো শুধু এই পরিবারের ব্যবহারের জন্য। যদি যাই হোক, তোমরা শুধু এটা সিলেক্ট করে নেবে তোমাদের পরিবারের জন্য। এরপরে কি বলছে, শৌচালয়ের ধরন। তো বেশিরভাগ বাড়িতে এখন নলবাহিত প্রণালী আছে, বা অনেকে আবার সেফটি ট্যাঙ্ক ইউজ করে, বা অন্যান্য ভিআইপি পায়খানা ইউজ করে। তো সেক্ষেত্রে এখানে নিচের দিকে তোমরা যদি নামো, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে তোমরা। দুটি কুয়ো পিট যুক্ত পায়খানা, যেটা সব থেকে বেশি গ্রামে ইউজ হয়। ঠিক আছে, সবথেকে বেশি গ্রামে যেটা ইউজ হয়। তো গ্রামে যারা থাকো তারা অবশ্যই কিন্তু এই অপশনটা সিলেক্ট করবা। আর যদি শহরে থাকো, সেক্ষেত্রে তোমাদের যে ইচ্ছা মতো, বা তোমাদের বাড়িতে যে ধরনের পায়খানা আছে, সেক্ষেত্রে সেই হিসেবে তোমরা সিলেক্ট করবে। তো গ্রামের বাড়িতে কি দেখা যায়, ঢাকনা স্ল্যাবযুক্ত বেরোনোর উপর এই হাওয়া বেরোনোর উপযুক্ত উন্নত মানের কুয়ো পায়খানা, এটা সব থেকে বেশি গ্রামে প্রচলিত হয়। তো যারা গ্রাম থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই এটা সিলেক্ট করে নিবে। আর যারা শহর থেকে দেখছো, তো তোমরা তোমাদের মতো করে তো এই সিলেক্ট করবে। কেন, অনেকের বাড়িতে অনেক রকমই সেটা অ্যাডভান্স থাকে। এরপরে কি বলছে, বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। মানে তোমাদের বাড়ি থেকে যে জলটা বেরোয়, ইউজের জলটা, মানে কলের জল হোক বা অন্য কোনো জায়গা হোক, সেটা কোথায় গিয়ে মেশে, নর্দমায় মেশে, বা খোলা জায়গায় মেশে, বা কোনো নর্দমা নেই। তো খোলা নর্দমা আমাদের গ্রামে সাধারণত ইউজ হয়। তো সেক্ষেত্রে খোলা নর্দমা। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে বাড়িতে স্নানের ঘর আছে কিনা, যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না থাকে না সিলেক্ট করবে। বা ছাদবিহীন যদি ঘেরা জায়গা থাকে, সেক্ষেত্রে ছাদবিহীন একটা ঘেরা জায়গা এখানে অপশন আছে, সেটা সিলেক্ট করবে। রান্নাঘরে এলপিজি, বাড়িতে এলপিজি গ্যাস আছে কিনা। ঠিক আছে, যদি এবার রান্নাঘরে এলপিজি গ্যাস থাকে, সেক্ষেত্রে রান্নাঘরে এলপিজি আছে, এটা সিলেক্ট করে নিবা। যদি না থাকে, সেক্ষেত্রে না সিলেক্ট করবা। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি। গ্রামের বাড়িতে সাধারণত কাঠ, জানো। শহরের বাড়িতে সাধারণত তোমার অনেক উৎস থাকে, হিটার থাকে, গ্যাস থাকে। এবার তোমাদের যেটা ইউজ করো তোমরা, সেক্ষেত্রে এখানে তোমরা সিলেক্ট করবে। আমাদের গ্রামের বাড়ি, সেক্ষেত্রে আমাদের কাঠ প্রধান, তো আমি এখানে কাঠ সিলেক্ট করলাম। এরপরে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে তোমাদের কাছে আরো কিছু অপশন চাইবে। তো চাইবে, এখানে দেখতে পাচ্ছ কি বলছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয়, তাহলে পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। মানে তোমার বাড়িতে যদি রেডিও ট্রানজিস্টার থাকে, তো সেক্ষেত্রে হ্যাঁ লিখবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে নাই ক্লিক করবে। ঠিক আছে, এবার রেডিও যদি থাকে, তা রেডিও যদি শোনে বাড়িতে তোমাদের, তাহলে সেটা কোথায় শোনে। সাধারণত রেডিও সেট আছে, বা মোবাইলে বা স্মার্টফোনে রেডিও শোনে, অন্য কোনো যন্ত্রে শোনে। যেহেতু আমাদের বাড়িতে কেউ শোনে না, সেক্ষেত্রে আমি না করলাম। কারণ এখন সব মোবাইলেই, যেন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রামে সবকিছু এখন পেয়ে যায়। তো টেলিভিশন আমার বাড়িতে নেই, কারণ আমার বাড়িতে মোবাইল আছে। তো আমার বাড়িতে টেলিভিশন নেই। যদি তোমার বাড়িতে টেলিভিশন থাকে, সেক্ষেত্রে তুমি টেলিভিশন সিলেক্ট করে নিবা। ঠিক আছে,
আর যারা মোবাইলের এফএম শোনো, তো উপরের অপশনটা কিন্তু মোবাইলে এফএম সিলেক্ট করে নিবা, মোবাইলের রেডিও। আর ইন্টারনেট উপলব্ধ আছে কিনা সেটা কিন্তু এখন তো বাড়ি বাড়ি সবারই ইন্টারনেটের উপলব্ধি, কারো বাড়িতে ওয়াইফাই, কারো বাড়িতে মোবাইল স্মার্টফোন। তো আমাদের বাড়িতে যেহেতু মোবাইল স্মার্টফোন আছে, সেক্ষেত্রে আমি মোবাইল স্মার্টফোন সিলেক্ট করলাম। এরপর ল্যাপটপ কম্পিউটার আমাদের বাড়িতে আছে, সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করলাম, যদি না থাকে না সিলেক্ট করবা। টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, যদি স্মার্টফোন থাকে স্মার্টফোন, যদি ল্যান্ডলাইন থাকে ল্যান্ডলাইন, যদি তোমার স্মার্টফোনের সাথে অন্য ফোনও থাকে সেক্ষেত্রে ওটা সিলেক্ট করবে, যদি দুটাই থাকে তাহলে দুটাই সিলেক্ট করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবে। এরপর কি বলছে, সাইকেল স্কুটার এবং মোটর সাইকেল মোপেড আছে কিনা। যেক্ষেত্রে আমার ক্ষেত্রে সাইকেল মোটর সাইকেল দুটাই আছে, সেক্ষেত্রে আমি দুটাই সিলেক্ট করলাম, যদি না থাকে না সিলেক্ট করবে। চার চাকা গাড়ি নেই, না সিলেক্ট করলাম, যদি থাকে হ্যাঁ সিলেক্ট করবে। পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। আমাদের গ্রাম বাংলা মানুষ সবাই যেন ধানজাত। এবার যারা অন্যান্য ফসল গ্রহণ করতে সক্ষম, তারা অবশ্যই অন্যান্য সিলেক্ট করবে, যেহেতু আমরা বাঙালি মাছে ভাতে, তাই আমরা সেখানে ধান সিলেক্ট করলাম। এরপরে কি আসবে, তোমার যতগুলো তুমি এখানে তোমার তথ্য দিয়েছো, সেই তথ্যের একটা সম্পূর্ণ একটা প্রিভিউ মোডে চলে আসবে, মানে এখানে তুমি তোমার সব তথ্য একসাথে এখানে দেখতে পাবা। যদি তোমার এই তথ্য পরিবর্তন করতে হয়, উপরের অপশন সিলেক্ট করবে, যদি না হয় নিচে নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশন সিলেক্ট করবে। সিলেক্ট করবে, এখানে তোমাকে আরেকবার ওয়ার্নিং দিবে যে তুমি যে রকম এরপর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখানে একটা সহজ জনগণনা আইডি একটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখবা। এক্ষেত্রে তোমাদের মোবাইলে বা ইমেলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ সফলভাবে জমা হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আজকের জন্য এটুকুই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আসছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। শুধু টেক ভিডিও না, যে কোনো ধরনের সাপোর্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। যদি অসুবিধা হয় তোমরা আমাকে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি কোনো অসুবিধা হয়, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো। তো আজকের জন্য এটুকুই।